যারা আপনার হাসি কেড়ে নিয়েছে তারা এবারে কেঁদে কুল কিনারা পাবে না। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই জগৎ সংসারে তারাই তো আপনাকে কাঁদাবে যারা নিজেকে যোগ্য আর আপনাকে অযোগ্য বলে মনে করে। হতে পারে তাদের আর্থিক ক্ষমতা বেশি অথবা শারীরিক, আর ঠিক সেই জন্যেই তারা আপনাকে তাদের থেকে কম শক্তিধর বলে মনে করে। বাস্তবে তারা মূর্খ, আর মূর্খদের সাথে কোনো তর্ক চলে না। তাই এহেন পরিস্থিতিতে আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। শ্রীমা সারদা দেবীর বাণীকে অন্তরে গ্রহণ করতে হবে। শ্রীমা বলেছিলেন, সন্তোষের সমান ধন নেই। কিন্তু এখন যদি আপনার মনে হয় যে সন্তোষের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, কিভাবে যারা আপনাকে কাঁদাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তারা তাদের যোগ্য শাস্তি পাবে, তার উত্তর রয়েছে মায়ের বাণীতেই, মায়ের কথাতেই। বাস্তব কথাটি হলো যে আমাদের ভেতরের ছবি জগতে প্রকাশিত হয়। প্রতিদিনের জীবনে আমরা প্রতিনিয়ত কথার মধ্যে দিয়ে মনের সমস্ত ভাব প্রকাশ করি, আর আমাদের মনের ভাবই আমাদের কাজকর্মের প্রকৃত কারিগর। বাস্তবে আমাদের ভেতরের ছবি জগতে প্রকাশিত হয়। প্রতিদিনের জীবনে আমরা আমাদের কথার মধ্যে দিয়েই আমাদের মনের ভাব প্রকাশ করি, আর আমাদের মনের ভাবই হলো আমাদের সমস্ত কাজকর্মের প্রকৃত কারিগর। আমাদের ব্যবহৃত শব্দের মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিক অবস্থা, আমাদের মূল্যবোধ তথা জীবনবোধ প্রকাশিত হচ্ছে। আর আমাদের মনের মধ্যে যখন সন্তোষের ভাব থাকবে, তখন প্রতিদিনের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা অনেক সহজ হয়ে যাবে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আমাদের মানসিক ধৈর্য কখনো নষ্ট হবে না, আমাদের সুখ এবং শান্তি কখনো বিঘ্নিত হবে না। তখন আমাদের জীবনযাপনে, আচরণে, কথায়, বার্তায় সহায়তা, সহমর্মিতা এবং সহযোগিতার ভাব প্রকাশিত হয়। আবার ঠিক উল্টো দিকে আমাদের মনের মধ্যে, অন্তরে যখন অসন্তোষ থাকে, তখন আমাদের চিন্তা, কর্ম এবং জীবনাচরণে অসহযোগিতা, অসহায়তা এবং নেগেটিভ মনোভাব প্রকাশিত হয়। আমরা প্রতিনিয়ত অশান্তি অনুভব করি। অন্যের ঘরে আগুন লাগিয়ে নিজের ঘরকে রক্ষা করার কথা যারা ভাবে, তাদের মতো মূর্খ কিন্তু এই জগতে আর কেউ নেই। অন্যের ঘরে অর্থাৎ অন্যের মনের ঘরে যারা আগুন লাগাচ্ছে, তাদের নিজেদের মন কিন্তু সবার আগে তিলে তিলে দগ্ধ হচ্ছে। হয়তো সহজে তা বুঝতে পারবে না তারা, কিন্তু ধীরে ধীরে একদিন তারা ঠিক এটি বুঝতে পারবে। কিন্তু যখন তারা বুঝতে পারবে, তখন তাদের করার মতো আর কিচ্ছু থাকবে না। কারণ আমাদের মনের ঘরই হলো আসল ঘর। আর ঠিক সেই জন্যই শ্রীমা সারদা দেবী বলেছেন, আমাদের মনের ভেতরের ঘরটিকে সবার আগে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়, আর সবার উপরে চিন্তা ভাবনার উপরে নিয়ন্ত্রণ রাখতে হয়। বাইরের সুখ সুবিধা, ভালো মন্দ, এই সব কিছুর ওপর কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো হাত নেই। কিন্তু অন্তরের আপন গৃহ নির্মাণে আমাদের তো পূর্ণ অধিকার রয়েছে। তাই সবার আগে প্রয়োজন অন্তরের ভাবগৃহটিকে অতি সুন্দর করে নির্মাণ করা। এই গৃহকে আশ্রয় করেই যে বাইরের বৃহত্তর জগৎ সংসাররূপ গৃহে কাজকর্ম চলে। আমাদের মনের ঘরটি যত সুন্দর হবে, যত পরিপাটি হবে, যত সাজানো গোছানো হবে, আমাদের বৃহত্তর জগৎটি তত সুন্দর হবে, আমাদের জীবন তত শান্তিতে থাকবে। আর আমাদের মনের ঘরটি যত অগোছালো এলোমেলো থাকবে, ততই আমাদের কাজকর্মের মধ্যেও সেই প্রভাব এসে পড়বে। জীবনে শান্তি নয়, অশান্তি ঘিরে ধরবে। শ্রীমা সারদা দেবীর বাণী অর্থে তার সম্পূর্ণ জীবনটি, তার সম্পূর্ণ জীবনটি যে তার বাণী। তার শান্ত মৃদু মাত্র কয়েকটি শব্দ, সেই শব্দের মধ্যে এত গূঢ় অর্থ নিহিত রয়েছে যা ভাবলে সত্যি অবাক হতে হয়। মা তো বারবার বলেছেন, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে গো? কথা সত্য হলেও অপ্রিয় কথা বলতে নেই।
শেষে যে ওই রকমই স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। যারা আপনার মুখের হাসি কেড়ে নিয়েছে তাদের মুখের হাসিও যে আর থাকবে না, তাদের হাসি পরিবর্তিত হয়ে যাবে কান্নায়। এ তো একেবারে প্রমাণিত সত্য। এর মধ্যে তো কোনো দ্বিমত থাকার কথাই না। কারণ যারা আপনার হাসি কেড়ে নিয়েছে তাদের অন্তর যে অস্থির, অশান্ত, অপরিপাটিতে ভরা। আর এই অন্তরের ভাবগৃহ যত অপরিচ্ছন্ন, তাদের জীবনটাও তো ঠিক ততটাই অপরিচ্ছন্ন, এলোমেলো হয়ে যাবে। তারা যদি মনে করে যে অন্যের হাসি কেড়ে নিয়ে তারা নিজেরা সুখে থাকবে, এ তো কখনো হতে পারে না। কারণ তাদের স্বভাবই যে ওই রকম হয়ে গেছে। আর তারা যখন আপনাকে কাঁদাচ্ছে তার অর্থ তাদের এই কুকর্ম তাদের শুধুমাত্র এ জন্ম নয়, পরজন্ম পর্যন্ত তারা করে বেড়াবে। আর তখন তারা কেঁদে কুল পাবে না, যার কোনো ব্যাখ্যা কিন্তু তাদের কাছে থাকবে না। কিন্তু তাদের কর্মের ফল ভুগতেই হবে। কারণ আমাদের সূক্ষ্ম শরীরটি তৈরি হয় মন, বুদ্ধি ও অহংকার দিয়ে। আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো ধরনের পুনর্জন্মের ক্ষেত্রে আত্মা সূক্ষ্ম শরীরের দ্বারা বাহিত হয় আমাদের কাজের নিয়ম অনুসারে। আর কর্মের সংজ্ঞা গীতায় যেভাবে বলা হয়েছে তা ঠিক এরকম। গীতায় বলা হচ্ছে, কর্ম হচ্ছে ত্রিগুণের প্রভাবে নির্দিষ্ট কাল সীমার মধ্যে স্বাধীন ইচ্ছার দ্বারা কৃত জীবসত্তার কার্যকলাপ। জীবাত্মা তার জড় শরীর, জড় ইন্দ্রিয় দিয়ে যে কাজই করুক না কেন, তার ফল তাকে ভোগ করতেই হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খুব অনুরাগী হয় বা অনেক দান ধ্যান করে থাকেন, তাহলে পরবর্তী জন্মে তিনি ধনী হয়ে জন্মাতে পারেন অথবা সুশিক্ষা লাভ করতে পারেন। আবার ঠিক উল্টো দিকে কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে পরের জন্মে তাকে ঠিক সেরকম ফলই ভোগ করতে হয়, যার নাম প্রারব্ধ। প্রারব্ধ থেকে তো মুক্তি কারণ নেই। শ্রীমা সারদা দেবী বলেছিলেন, ভগবানের নাম করলে কর্মের ফল কিছুটা কমে যেতে পারে, কিন্তু ফল ভোগ যে করতেই হবে। ঠাকুরকেও যে তার কর্মের ফল ভোগ করতে হয়েছিল। তাই আপনি নিশ্চিন্তই থাকুন। যারা আপনার হাসি মুখ কেড়ে নিয়েছে তাদেরও আর হাসি মুখ থাকবে না, তাদেরও কাঁদতে হবে। তারাও কেঁদে কুল কিনারা পাবে না। আপনি খালি ঠাকুরের নাম নিয়ে আপনার জীবনের দিনগুলোকে আনন্দে ভরিয়ে তুলুন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। আজ এই পর্যন্তই। নমস্কার।